বন্ধুগণ নমস্কার। গতকাল আমি বলেছিলাম যে আগামীকাল নিশ্চয়ই যারা এই বাম সমর্থিত তথাকথিত ইউটিউব জার্নালিস্টরা যারা এই উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে খুব জোরদার প্রচার করেছিল যে এনডিএ প্রার্থী হেরে যেতেও পারে অথবা জিতলে খুব কম মার্জিনে জিতবে, তারা খুব হতাশ হবে এবং একটা নতুন ন্যারেটিভ খুঁজে এনে বার করবে। ব্যাস, যা বলেছিলাম তাই ঠিক হয়েছে। আজকে তার একটা নতুন ন্যারেটিভ নিয়ে এসে হাজির হয়েছে। সেটা হচ্ছে যে আগের উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়জি তিনি অনেক বেশি ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু এবারে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনজি তার থেকে অনেক কম ভোটে জিতেছেন। এটা একরকম এনডিএর একটা পরাজয়। এরপরে কতগুলো প্রশ্নও তুলেছে, 15টা ভোট কী করে ক্যান্সেল হলো, 420টার মতো পাওয়ার কথা ছিল এনডিএ, কিন্তু কীভাবে 452টা পেয়ে গেল, এই 32টা ভোট কে দিল, কোন দল থেকে দিল, এই প্রশ্নটা তারা শুরু করেছে এবং কাউকে দোষারোপ করতে না পেরে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের শরদ পাওয়ারের এনসিপি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, যেহেতু পাঞ্জাব নির্বাচন আছে সামনে, কংগ্রেসকে দোষারোপ করার একটা রাস্তা চাই, আর উদ্ধব ঠাকরে শিবসেনা এদিকেই পরোক্ষে কাঠগড়ায় তুলবে। কিন্তু সাংসদদের যে কংগ্রেস নেতৃত্বাধীন অ্যালায়েন্সের যে নেতৃত্ব, তার প্রতি যে আস্থা নাই, সেটা তারা কোনোভাবেই স্বীকার করবে না। তারা এই প্রসঙ্গে হরিয়ানায় যে রাজ্যসভা সদস্য নির্বাচনের সময় কংগ্রেসের বেশ কিছু এমএলএ কংগ্রেসকে ভোট না দিয়ে ভিন্ন প্রার্থীকে ভোট দিয়ে তাকে জয়লাভ করেছিল, সেই প্রসঙ্গটাও টেনে হলো। এরা যখন কোনো সঠিক যুক্তি এবং সংখ্যাকে মানতে চায় না, তখন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের প্যাচপয়রাজ করে একটা নতুন ন্যারেটিভ নিয়ে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে মস্ত বড় সমস্যা। বাস্তবটাকে না বুঝিয়ে একটা ভুল তথ্যকে নিয়ে এসে একটা কনকক্টেড ন্যারেটিভ প্রচার করা এদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই কথাটা এরা কবে বুঝবে কে জানে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।